আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশন ম্যাচের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি আছে হংকং এবং বাংলাদেশ। একই সময় বাংলাদেশ ক্রিকেট এবং আফগানিস্তান ক্রিকেটের যে ম্যাচটি তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ যে সময় অনুষ্ঠিত হবে, ঠিক একই সময় হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের জন্য, বিশেষ করে ইতিপূর্বে পয়েন্ট টেবিলের নিচে অবস্থান করছে বাংলাদেশ। যদিও এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে চায়, তাহলে বাংলাদেশের আজকের ম্যাচ সহ মোট ৩টি ম্যাচ হাতে রয়েছে। অবশ্যই এই ৩টি ম্যাচে বাংলাদেশকে জয়লাভ করতে হবে, নয়তো এএফসি এশিয়ান কাপ এর মূল পর্বে উঠতে পারবে না। গ্রুপ সি এর বর্তমান চতুর্থ স্থানে অবস্থান করছে বাংলাদেশ মাত্র ১ পয়েন্ট নিয়ে। বাংলাদেশ ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলেছে, এর মধ্যে হংকং এর বিপক্ষে হেরেছে ৪-১ এর ব্যবধানে, এবং সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ এর ব্যবধানে হারায়, এবং ভারতের বিপক্ষে একটি মাত্র ম্যাচ ড্র করেছে, সেটারে ১ পয়েন্ট, এবং পয়েন্ট টেবিলের এই গ্রুপ সি এর আহ, সবার শীর্ষের অবস্থান করছে বর্তমান হংকং। তারা পয়েন্ট টেবিলের ৭ নম্বরে, ৭ পয়েন্ট সংগ্রহ করে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে, এবং ২ নম্বরে সিঙ্গাপুর, তারা ৫ পয়েন্ট নিয়ে তারা ২ নম্বরে অবস্থান করছে, এবং ভারত, তারা বাংলাদেশের সাথে ২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে, এবং বাংলাদেশ ভারতের বিপক্ষে একটি ম্যাচ ড্র করেছে, সেই ১ পয়েন্ট নিয়ে তারা ৪ নম্বরে অবস্থান করছে। খুবই একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের ম্যাচে। যদিও ঘরের মাঠে বাংলাদেশ জয়লাভ করতে পারেনি হংকংয়ের বিপক্ষে, তাহলে হংকংয়ের এই ৫০,০০০ ধারণ ক্ষমতার কাইতাক স্টেডিয়াম পার্কে আজকে কিভাবে বাংলাদেশ জ্বলে উঠবে এবং কিভাবে জয় উপহার নিয়ে আসতে পারে। যদি হংকংয়ের মাঠে এই আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে, তাহলে আশা করা যায় যে পরবর্তী যে সিঙ্গাপুরের ঘরের মাঠে এবং বাংলাদেশের ঘরের মাঠে যে ভারতের বিপক্ষে ম্যাচ, সেটা জয়ের দিকে আমরা বেশি আশা করতে পারি। কিন্তু মূল কাজটা আজকেই করতে হবে, যেটা হংকং এর বিপক্ষে তাদের ঘর থেকে জয় নিয়ে আসতে হবে, নয়তো বাংলাদেশ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারবে না। তবে কোচ হাবিয়ে কাবেরা তাহলে আজকে খুবই অবশ্যই দক্ষতার সাথে স্কোয়াড হয়তো সাজাবেন, এবং আজকের ম্যাচে অবশ্যই জয় নিয়ে ঘরে ফিরতে চাইবেন। যদিও এর আগে যে ম্যাচগুলো বাংলাদেশে এভাবে গোল করার ক্ষমতা ছিল না, তবে স্টার্টিং প্লেইং থেকে নামছে জামাল ভুঁইয়া, আজকে খেলা সম্পন্ন রয়েছে, এবং হামজা চৌধুরী, শামীর সুম, তারা জায়ের আহমেদ, তারা শুরুর একাদশ থেকে খেলা সম্পন্ন রয়েছে। আর তারা যদি শুরুর একাদশ থেকে খেলে এবং হংকং এর যে স্টেডিয়ামে দর্শকগুলো হবে সেগুলোকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ এগিয়ে ভুল পাস না খেলে রাইট পাস খেলে সব দিকে মার্কিং সবকিছু ভালোভাবে টেক কেয়ার করে, তাহলে অবশ্যই বাংলাদেশ আজকে হয়তো বা হংকং এর ঘরের মাঠ থেকেও জয় নিয়ে আসতে পারে। অবশ্য বাংলাদেশি হিসেবে আমি সেই কামনাই করব যে বাংলাদেশ যেন নিজের ঘরের মাঠে না পেলেও যেন হংকং এর ঘরের মাঠ থেকে যেন পয়েন্টটা নিয়ে আসতে পারে, তাহলে বাংলাদেশের দৃঢ় একটা আত্মবিশ্বাস থাকবে, এবং সিঙ্গাপুরের বিপক্ষে যদি আরো ভালো কিছু করে বাংলাদেশ, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে দ্বিতীয়বারের মতো জয়লাভ করতে পারতে হলে এই ৩টি ম্যাচে জয়লাভ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে আজকের ম্যাচে, অথবা গোলকিপার হিসেবে মিতুল মোহাম্মদকে দেখা যাবে না, যেটা বাংলাদেশের দলের হাত যারা হামজা চৌধুরী, জামাল জামাল ভুঁইয়া এবং ফাহমুদুল ইসলাম, তারা শুরুর একাদশ থেকে খেলতে চেয়েছে হংকং এর বিপক্ষে। অবশ্যই ভালো কিছু হবে সেই প্রত্যাশায় থাকছে বাংলাদেশের ভক্ত সমর্থকরা। না, আবার ক্রিকেট এবং ফুটবল দুই দলে আজকে যে দুটি ম্যাচ আছে, তারা আবার আজকেও আবার বাংলাদেশি ভক্ত সমর্থকদেরকে হতাশ করবে কিনা। আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং এবং বাংলাদেশের ম্যাচে কে জয়লাভ করবে।
আমি আমি দুই দলকে হলো 50-50% করে জয়ের সম্ভাবনা আজকের ম্যাচেও আমি দেখছি। বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ম্যাচে, এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কে জয়লাভ করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ ফুটবলের সাথে থাকবেন, ক্রিকেটের সাথে থাকবেন, খেলাধুলার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।